আসসালামু আলাইকুম। নতুন রান্নাঘর চ্যানেল থেকে সকলকে শুভেচ্ছা। আজ আমি ফুলকপি শাক মূলোর শাক রেসিপি করে দেখাবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন এখানে আমি ফুলকপি শাক নিয়েছি। তো জালি জালি শাকগুলো নিয়েছি আর নিয়েছি মূলোর শাক। তো দেখুন শাকগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। শাকগুলো খেতেও খুব সুন্দর লাগে। তো দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছি। এইগুলো হচ্ছে ফুলকপির শাক আর এগুলো হচ্ছে মূলের শাক। দেখুন সম্পূর্ণ শাকগুলো কেটে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি। তো দেখুন এখানে 1 মগ মতন জল দিয়ে দিচ্ছি। এর মধ্যে 1/3 স্পুন মতন খাবার সোডা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন মতন লবণ। তো লবণ স্বাদ অনুযায়ী। তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন 15 থেকে 20 সেকেন্ড পর আমি ঢাকনা খুলে দিয়েছি। তো দেখুন জল ফুটে উঠেছে। ওর মধ্যে শাকগুলো দিয়ে দিচ্ছি। তো সম্পূর্ণ শাকগুলো দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। তো দেখুন ঢাকনা খুলে দিয়েছি। এবার হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন এইভাবে নাড়াচাড়া করে উল্টে দিচ্ছি। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। তো 5 মিনিট পর দেখুন ঢাকনা খুলে দিয়েছি। তো প্রায় সেদ্ধ হয়ে গেছে। দেখুন অল্প পরিমাণ মতন জল আছে, সেটা শুষে নিলে আমি নামিয়ে দেব। তো দেখুন শুষে নিয়েছে। তো এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন গ্যাসের মধ্যে আবারও প্যান বসিয়ে দিয়েছি। ওর মধ্যে 2 টেবিল স্পুন মতন সরষের তেল দিয়ে দিচ্ছি। ওর মধ্যে রসুন থেতো করে দিয়ে দিয়েছি আর দিচ্ছি কাঁচা লঙ্কা 10 থেকে 15টা। ঝাল আপনারা আপনাদের অনুযায়ী দেবেন। তো দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। তো ভালো করে ভেজে নিতে হবে। তো মিডিয়াম টু লো ফ্লেমের মধ্যে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে শাকগুলো দিয়ে দিচ্ছি। তো দেখুন এবার ভালো করে ভেজে নিচ্ছি। এই শাকগুলো যত নাড়াচাড়া করবেন তত খেতে ভালো লাগে। তো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এই রেসিপিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। এবার পরিবেশন করছি ফুলকপির শাক আর মূলোর শাক। তো দেখুন দেখতে কত ভালো লাগছে। এই রেসিপিটা রুটি বা গরম গরম ভাতে দারুণ লাগে। তো এইভাবে আপনারা একবার ট্রাই করে দেখবেন। খেতে ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তো আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করবেন।